ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করেছে র্যাব। গতরাতে এক বিজ্ঞপ্তিতে র্যাব 10 জানায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার 1 নাম্বার সন্দেহভাজন। অবশ্যই হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি, মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ। এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে, যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে। শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে। হাদির আসন অর্থাৎ ঢাকা 8 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বিএনপির এই বর্ষিয়ান নেতা। এমনকি তিনিই নাকি ঘাতক ফয়সালের অ্যাকাউন্টে 127 কোটি টাকা লেনদেনের মূল ডোনার। মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ। উসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের তদন্তে এবার বেরিয়ে এলো পিলে চমকানোর মতো এক তথ্য, যা তোলপাড় সৃষ্টি করেছে পুরো রাজনৈতিক অঙ্গনে। শুধু কি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, নাকি এর পিছনে রয়েছে শত কোটি টাকার এক বিশাল লেনদেন। এ হত্যাকাণ্ডের মূল স্রোত বাধা রয়েছে 127 কোটি টাকার এক রহস্যময় লেনদেনের সাথে। আর সবচেয়ে বড় চমক হলো, এ টাকার লেনদেনের সাথে নাম জড়িয়ে আছে খুদ বিএনপির নেতা মির্জা আব্বাসের এবং তার মালিকাধীন ঢাকা ব্যাংকের। মির্জা আব্বাসকে ঘিরে কেন হচ্ছে ওসমান হাদি হত্যার সন্দেহ? 127 কোটি টাকার লেনদেন নতুন করে উস্কে দিচ্ছে প্রশ্ন। ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত যত গভীরে যাচ্ছে, একটি নাম তত বারবারই সামনে আসছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা আব্বাস। জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলা করার পরই আমরা আশ করতে পেরেছিলাম যে এই ঘটনায় কোনো রাঘববোয়াল জড়িত আছে, যার পরিকল্পনায় ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে এবং ওসমান হাদির মৃত্যুবরণে সেই সব থেকে বেশি লাভবান হবে। এ বিষয়টা নিয়েই এতদিন আলোচনা হচ্ছিল। এই ওসমান হাদিকে মেরে ফেলার মূল মাস্টার মাইন্ড কে? অবশেষে বেরিয়ে আসলো সেই রাঘববোয়াল, যার পরিকল্পনায় এই জুলাই যোদ্ধা ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে। সে আর কেউ নয়, ওসমান হাদির প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতা, যে ইতিমধ্যেই ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেল যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক চলুন এবার আমরা দেখব যে ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় বিএনপির নেতা হাতে নাতে ধরা পড়েছে। আমরা এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে হাদি হত্যার শুটার ফয়সালের যে অর্থ লেনদেনের তথ্য বেরিয়ে আসছে, আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার, টার্গেট লক করার আগেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা। একজন ভাড়াটে শুটারের ব্যাংক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন। মাত্র একজন ব্যক্তির 53টি ব্যাংক অ্যাকাউন্ট, আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের টাকা, 127 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 127 কোটি টাকা। সম্প্রতি ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফাইন্যান্সিয়াল ট্রেইল বা অর্থের উৎস। শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ 2 কোটি 41 লাখ টাকা? আর এই টাকা কি শুধুই একটি হত্যার সুপারি, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিং এর এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট? সিআইডি যখন তদন্তে নামলো তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদেরও চোখ কপালে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব শুটার ফয়সালের সেই মাস্টার প্ল্যান এবং টাকার পাহাড়ের গোপন রহস্য। তাই কোনো তথ্য মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখুন। এই গল্পের মূল ভিলেন ফয়সাল করিম মাসুদ। পুলিশের খাতায় সে একজন ফেরারি আসামি, একজন শুটার, কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী। তার লেনদেনের হিসেব দেখলে মাথা ঘুরে যাবে। সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল, তখন ঠিক সেই সময়টাই ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো, হাদিকে হত্যার ঠিক 3 মাস আগে এবং 1 মাস আগে দুটি বিশাল ট্রানজ্যাকশন হয়। মোট 2 কোটি 41 লাখ টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। তারিখগুলো খেয়াল করুন, 18 সেপ্টেম্বর 2025। হাদি হত্যার ঠিক 3 মাস আগে রাজধানীর রূপনগরের একটি ব্যাংকের শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় 1 কোটি 76 লাখ টাকা। এই অ্যাকাউন্টটি ছিল SME উইমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের।
মজার ব্যাপার হলো প্রতিষ্ঠানের নাম উইমেন এন্টারপ্রাইজ হলেও এর মূল নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে। এর পরের ট্রানজ্যাকশনটি আরও রহস্যময়। 4 নভেম্বর 2025, হত্যার ঠিক 1 মাস আগে এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লী উপশাখায় জমা হয় আরও 65,55,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে, অর্থাৎ কিলিং মিশন এক্সিকিউট করার ঠিক আগ মুহূর্তে এই টাকাগুলো তাদের হাতে পৌঁছায়। এখন প্রশ্ন হলো, কে বা কারা এই বিশাল অঙ্ক ইনভেস্ট করলো ফয়সালের উপর? সিআইডি তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। টাকাটা অ্যাকাউন্টে ঢোকার পর ফয়সাল কিন্তু বসে থাকেনি। সে জানতো মিশন শেষ করার পর তাকে পালাতে হবে, আর পালানোর জন্য দরকার নগদ টাকা। তাই হাদিকে গুলি করার আগে সে এবং তার স্ত্রী মিলে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 1,76,00,000 টাকা তুলে নেয়। ব্যাংকে মাত্র 65 লাখ টাকা অবশিষ্ট রেখে বাকি পুরো টাকা ক্যাশ করে ফেলা হয়। গোয়েন্দারা নিশ্চিত এই উত্তোলিত টাকাই ছিল অপারেশন কস্ট এবং দেশ ছেড়ে পালানোর রসদ। দর্শক, অপরাধ জগতের এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল গল্প নিউজ, আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। এবার আসা যাক সেই 127 কোটি টাকার রহস্যে। সিআইডি যখন ফয়সালের আর্থিক আমলনামা খুঁজতে শুরু করে, তখন তারা 14টি ভিন্ন ভিন্ন ব্যাংকে ফয়সালের 53টি অ্যাকাউন্টের সন্ধান পায়। ভাবা যায় একজন শুটারের 53টি ব্যাংক অ্যাকাউন্ট। 2017 সাল থেকে 2025 সাল, এই 8 বছরের মধ্যে এই অ্যাকাউন্টগুলো দিয়ে মোট লেনদেন হয়েছে 127 কোটি টাকা। প্রশ্ন আসতেই পারে, একজন খুনির অ্যাকাউন্টে এত টাকা আসে কোত্থেকে? ফয়সাল নিজেকে আইটি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত। তার নামে এবং তার স্ত্রীর নামে খোলা হয়েছিল বেশ কিছু ভুয়া প্রতিষ্ঠান: অ্যাপল সফট আইটি, আইকন সফটওয়্যার, লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং, লিডস কর্পোরেশন, ডিরেক্টরি প্রজেক্ট। নামগুলো শুনলে মনে হবে সিলিকন ভ্যালির কোনো কোম্পানি, কিন্তু বাস্তবতা হলো এগুলো সবই ছিল কাগুজে প্রতিষ্ঠান। সিআইডি এবং সাংবাদিকদের অনুসন্ধানে দেখা গেছে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এবং আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে এই কোম্পানিগুলোর যে ঠিকানা দেয়া ছিল, সেখানে আদতে কোনো কার্যক্রমই ছিল না। লিডস ট্রেনিং সেন্টারের অফিসে গিয়ে দেখা যায় 1.5 বছর আগেই তারা সবকিছু গুটিয়ে উধাও। অর্থাৎ এই কোম্পানিগুলো খোলা হয়েছিল শুধুমাত্র কালো টাকাকে সাদা করার জন্য এবং হিট মানি বা কন্ট্রাক্ট কিলিং এর টাকা বৈধ চ্যানেলে রিসিভ করার জন্য। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই ফয়সালের 19টি অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখানে প্রায় 50 কোটি টাকার লেনদেন হয়েছে। অথচ ব্যাংক ম্যানেজাররা বলছেন এই অ্যাকাউন্টগুলো এখন ইনঅপারেটিভ, মানে কাজ শেষ, লেনদেন শেষ, অ্যাকাউন্টও ক্লোজ। এবার শুনুন ফয়সালের সেই মাস্টার প্ল্যান, যা হার মানাবে থ্রিলার মুভিকেও। ফয়সাল জানতো শরীফ ওসমান হাদিকে হত্যা করার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হন্য হয়ে খুঁজবে, তাই সে এক চুলো ঝুঁকি নেয়নি। টাকা হাতে পাওয়ার পরই সে তার পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলার কাজ শুরু করে। হত্যার আগে সে তার স্ত্রীকে পাঠিয়ে দেয় নরসিংদীতে, বাবা মাকে পাঠিয়ে দেয় কেরানীগঞ্জে এবং তার বোনকে পাঠিয়ে দেওয়া হয় দেশের বাইরে। সবাইকে সেফ জোনে পাঠিয়ে ফয়সাল নিজে হাদিকে হত্যার মিশন শেষ করে। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে দেশ ত্যাগ করে। প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা জানতে পেরেছেন ফয়সাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারতের মহারাষ্ট্রে তার সর্বশেষ লোকেশন ট্র্যাক করা হয়েছে। তার কাছে যে 1,76,00,000 টাকা ক্যাশ ছিল, ধারণা করা হচ্ছে সেই টাকা ব্যবহার করেই সে বর্ডার ক্রস করেছে এবং এখন ভারতে আত্মগোপন করে আছে। কিন্তু সিআইডি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো এখন শুধু ফয়সালকে খুঁজছে না, তারা খুঁজছে সেই অদৃশ্য হাতগুলোকে যারা এই 2,41,00,000 টাকা ফয়সালের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। গোয়েন্দারা এখন টাকার উৎস খুঁজতে মরিয়া, কারণ ফয়সাল তো কেবল ট্রিগার চেপেই খালাস, কিন্তু যারা এই বুলেটের দাম মিটিয়েছে তারাই আসল কালপ্রিট। তদন্ত কর্মকর্তারা বলছেন যে অ্যাকাউন্টগুলো থেকে ফয়সালের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেগুলোও হয়তো কোনো ডামি অ্যাকাউন্ট বা ভুয়া কোম্পানির নামে খোলা। মানি লন্ডারিং আইনের আওতায় এখন প্রতিটি ট্রানজ্যাকশন চেক করা হচ্ছে। সিআইডি ইতিমধ্যে ফয়সালের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। যে 65 লাখ টাকা এখনও ব্যাংকে পড়ে আছে তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তবে শঙ্কার বিষয় হলো এত চতুরতার সাথে লেনদেনগুলো করা হয়েছে যে আসল প্রেরককে খুঁজে বের করাটা বেশ। জুলাই যোদ্ধা ওসমানকে যে ভারতের ইন্ধনেই আওয়ামী লীগ ষড়যন্ত্র করে হত্যা করেছে, তার ভয়াবহ ষড়যন্ত্র একের পর এক উঠে আসছে এবং তাদের সাথে আরও কে কে জড়িত ছিল তারাও একের পর এক বেরিয়ে আসছে। এবং ইতিমধ্যেই দেখেছেন যে এই জুলাই যোদ্ধা ওসমান হাদিকে যে পরিকল্পনা করে এই ফয়সাল হত্যা করেছে, তাদের সাথে আরও কে কে আছে তারা একের পর এক ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়তেছে। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত।
নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।